হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বাইরে রোদ উঠে গেছে, কিন্তু আজকে আমার ঘুম থেকে ওঠার বিন্দুমাত্র ইচ্ছা নেই। কারণ আজকে না আমাকে বানাতে হবে ব্রেকফাস্ট, না লাঞ্চ, না ডিনার। আজকে আমরা একটু বেরোবো একটা কাজে, তার সঙ্গে ডিনার লাঞ্চটাও বাইরে হবে, সম্ভবত ডিনারটাও হয়ে যাবে। জানালাটা খুলে দিয়েছি, কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না। ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে ব্ল্যাঙ্কেটটা আবার চাপিয়ে নিয়েছি গায়ে। গরম তো মোটামুটি পড়েই গেছে, ব্ল্যাঙ্কেটের আর প্রয়োজন পড়বে না। আর 2-1 দিনের মধ্যে ব্ল্যাঙ্কেট উঠিয়েই দেব। তবু ছাড়তে ইচ্ছা করছে না আর কি। শীত চলে যাচ্ছে, এটা বিশ্বাস করতে ইচ্ছা করছে না। এবার আসবে প্যাচ প্যাচে গরম, যেখানে মানুষের খেয়ে ঘুমিয়ে উঠে বসে কোনোটাতেই স্বস্তি নেই, শান্তি নেই। আর আগের বছর যে গরম পড়েছিল, তাতে তো এবছর ভয় লাগছে কোথায় না কোথায় টেম্পারেচার চলে যাবে। তো মানুষ তো উঠে পড়ি, আর গড়িমসি করে লাভ নেই। ইকরামকে রেডি করতে হবে, কারণ স্পেশাল প্রথমে যাব ইকরামকে নিয়ে ডক্টরের কাছে। তেমন কিছু না, জাস্ট রুটিন চেক আপের জন্য। আর একদম খাওয়া দাওয়া তো প্রায় ছেড়েই দিয়েছে, তো সেই জন্য একটু ডক্টরের কাছে নিয়ে যাব। আমাদের ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে 12টায়, যদিও এখন সমস্ত ডক্টররা দেরি করে। টাইমে গিয়ে দেখেছি তো মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা দেরি করে। এদিকে আমাদের বেরোতে লেট অনেকটাই হয়ে গেছে। এখন আমরা অটোতে আছি, পৌঁছতে লাগবে এখনও 15 মিনিট। এখনই বেজে গেছে 12:30। তো যদিও ডক্টরখানা থেকে কোনো রকম ফোন টোন আসেনি, দেখা যাক। ইচ্ছা ছিল ইকরামের ডক্টর দেখানো হয়ে যাবে তাড়াতাড়ি, তারপর একটু যাব গড়িয়াহাটে, একটু কিছু টুকিটাকি জিনিস কেনাকাটার জন্য। তো ডাক্তারের কাছে পৌঁছতে দেরি হয়ে গেছে, সেই জন্য আমাদের ডাক্তার দেখাতেও দেরি হয়ে গেছে। তাও যখন বালিগঞ্জে পৌঁছলাম তখন ঘড়িতে অলরেডি 1:45। ভাবলাম লাঞ্চ টাইম তো হয়েই গেছে, স্পেশালি ইকরামের এটা লাঞ্চ টাইম। তো একে তো কিছু খায় না, তার উপর দেরি হয়ে গেলে খিদেটা মরে যাবে, আরও কিছু খেতে পারবে না। তো বালিগঞ্জেই একটা রেস্টুরেন্ট ছিল কাছাকাছি, সেটাতেই চলে গেলাম। আমি তো বাইরে বেরোলে দুপুরে ভাতটা খাই না, কিন্তু সোহেল ভাত খাবেই। তো এই রেস্টুরেন্টে আবার ভাতও পাওয়া যায়, বিরিয়ানিও পাওয়া যায়। তো গিয়েই অর্ডার দিয়ে দিলাম। আমি অর্ডার করেছিলাম এখানকার এই রেস্টুরেন্ট আমার ফেভারিট ফুড হচ্ছে মাঞ্চুরিয়ান। আমার এদের মাঞ্চুরিয়ানটা খেতে এতই ভালো লাগে যে আমি যদি এখানে 10 বার গিয়ে থাকি, 8 বার বোধহয় এদের মাঞ্চুরিয়ানটাই খেয়েছি, অন্য কিছুর টেস্ট জানি না। যে ওখানে ফিশ ফ্রাই পাওয়া যায় এটা আমি জানতাম না। দেখলাম পাশের টেবিলে একজন ফিশ ফ্রাই অর্ডার করেছে, তখন তো অলরেডি ফুলফিল, অর্ডার করলে আর খেতে পারবো না। তো ফিশ ফ্রাই ভাবলাম নেক্সট টাইম যদি কোনো দিন আসি ফিশ ফ্রাই অর্ডার করব। তো মাঞ্চুরিয়ানের সঙ্গে একটা চাউমিনও অর্ডার করেছিলাম, কারণ মাঞ্চুরিয়ানটা তো খুব ঝাল হবে। আর সোহেল অর্ডার করেছিল মাটন থালি, যেখানে ছিল মাছের মুড়ো, ডাল, সঙ্গে ছিল শুক্তো, ঝুরি আলু ভাজা, ও একটা বেগুন ভাজাও নিয়েছিল, মাটন কষা ছিল। আর এই হচ্ছে আমার স্পেশাল মাঞ্চুরিয়ানটা, যেরকম স্পাইসি সেরকম টেস্ট, মানে কি বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছে। চাউমিনটা স্পেশালি অর্ডার করেছিলাম, ইকরাম আর আমি দুজন খেয়েছি। তো ভাত হলেও তো হয়তো খেতোই না, চাউমিন বলে হয়তো একটু আধা খেয়েওছে। আর সকালবেলা ও তেমন কিছু খায়নি, আমিও তেমন কিছু খাইনি, তো সেই জন্য খেয়েছে। কি বাইরে বসে খাইয়েছি বলে খেয়েছে, কেন খেয়েছে জানি না, যাই হোক ও খেয়েছে। অ্যাটলিস্ট বাইরে বেরোনোর পর যদি বাচ্চা না পেট ভরে খায় না, তাহলে যদি না খায় ওকে নিয়ে ঘোরাটা আরও ডিফিকাল্ট হয়ে যাবে। ह्याचं तो घर आहे त्याच्याकडं बोल असतं। খুঁজতে বেরিয়েছি ইকরামের জন্য কিছু কটন ফুল প্যান্ট, যেটা পুরো গড়িয়াহাটের দুটো সাইড তন্ন তন্ন করে খোঁজার পরও পেলাম না। যা পাচ্ছি ওর থেকে বড় সাইজ, ওর সাইজের কোনো প্যান্ট নেই। আর বড় সাইজ যেহেতু গরমের সময় পরবে, বড় সাইজ নিয়ে আমার লাভও নেই। যদি শীতের সময় হতো তাহলে সেটা তুলে রেখে পরের বছর অবধিও সাইজে চলে আসতো, কিন্তু খুঁজে খুঁজে পেলামই না। তো বেশি ঘোরাঘুরি আর করতে ইচ্ছা করছিল না, তাও সঙ্গে ছোট বাচ্চা। যদিও গড়িয়াহাট ফাঁকা ছিল, তারপর অনলাইন নিয়ে নেব এই ভরসায়
বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। অনলাইনে নেওয়ার প্ল্যান ছিল, কিন্তু যেহেতু ভাবলাম গড়িয়াহাট যাচ্ছি যখন একটু দেখি ওখানে পাওয়া যায়, কিন্তু ব্যাড লাক সেখানে পেলামই না। প্যান্ট পাওয়া যাচ্ছিলো কিন্তু ইকরামের সাইজে পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, এখন বাড়ি যাব না, স্পেশালি আমরা যাবো একটা মুভি দেখতে। এই প্রথমবার ইকরামকে নিয়ে আমরা যাব মুভি দেখতে। তো কি করবে সেটাও মাথার মধ্যে ঘুরছে, আদৌ বসে স্থিরভাবে দেখবে না দেখবে না কি জানি। বদমাশি করলে হয়তো মাঝপথে আমাকেই বেরিয়ে আসতে হবে। আমরা স্পেশালি ইকরামকে নিয়ে যাচ্ছি বলে একদম কোণের দিকের লাস্টের সিট চেয়েছি, যেহেতু আমরা বাচ্চা নিয়ে যাচ্ছি। অনেক সময় উঠে দাঁড়ায়, ওর অভ্যাস আছে চেয়ারের ওপর একটু উঠে দাঁড়া। রেস্টুরেন্ট হোক বা থিয়েটারে তো কোনোদিন নিয়ে যায়নি, ডাইনিং টেবিলের বাড়ির ডাইনিং টেবিলেও একটু উঠে দাঁড়ায়। তো সেই জন্য খুব বেশি বদমাশি ইকরাম করেছে এটা বলবো না, করেছে, একেবারেই যে করেনি তা নয়। স্পেশালি হ্যাঁ দারুণ না। হাই ফাইভ, ধুম পটাস, হ্যান্ডশেক। কি মুভিটার কথা যদি বলতে হয় তো এক কথায় অসাধারণ। বিকি কৌশলের অ্যাক্টিং তো অবশ্যই ভালো, তার উপর এখানেও সে তার 100% দিয়ে দারুণ অভিনয় করেছে। আর বাকি রইল আমার ইকরাম, যতটা বদমাশি করবে ঠিক করেছি ভেবেছিলাম, মনে মনে ভয় পেয়েছিলাম, ততটা সে মোটেও করেনি। তবে 1 ঘন্টা হয়ে যাওয়ার পর আমাকে বলছে এটা বন্ধ করে দাও, যে মুভিটা হচ্ছে এটা বন্ধ করে দাও, দিয়ে গাড়ি চালাও। তারপর যখন দেখলো হলের মধ্যে সবাই চিৎকার চেঁচামেচি হো হো করছে, ও তাদের সঙ্গে সঙ্গে হো হো শুরু করে দিয়েছে। আর সঙ্গে ছিল 3-4 প্যাকেট চিপস আর একটা ছোটো কোল্ড ড্রিঙ্কস। এমনি সময় আমি ওকে সব খেতে দিই না, কিন্তু বাধ্য হয়ে ওইগুলো বসে বসে স্ন্যাকিং করেছে আর মুভিটা দেখেছে। তো যাই হোক, প্রথম এক্সপিরিয়েন্স খারাপ ভালো মিশিয়েই হয়েছে। আর ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।